আসসালামু আলাইকুম। বর্তমান কঠিন সময়, একদিকে আল্লাহর গজব করুণা, অন্যদিকে কিছু স্বার্থ লোভী মানুষ যারা আল্লাহর কোরআন, আল্লাহর নবী, হাদিস, এজমা কিয়াস সব কিছু নিয়ে এত বাড়াবাড়ি করছে যেটা মেনে নেওয়া খুব কঠিন। এই জন্যই তো আল্লাহর গজব আসছে বারবার আমাদের উপর। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যত পাপ বাড়বে আল্লাহ তেমন নিত্য নতুন গজব নাজিল করবেন, তবে পাপের শাস্তি হয় ধীরে ধীরে। তাই আল্লাহ পাক বলেন, যদি মানুষদেরকে তাদের অত্যাচারের কারণে, তাদের পাপের কারণে যদি পাকড়াও করতেন, তাহলে পৃথিবীর জমিনে একটাও প্রাণী রেহাই পেত না। তাই আল্লাহ পাক তওবার দরজা এখনো পর্যন্ত খুলে রেখেছেন, যাতে করে সবাই সহি পথে ফিরে আসতে পারে তওবাতিল্লাহ করে। তাই আল্লাহ আমাদেরকে করোনা দিয়ে বুঝিয়ে দিলেন তামাম বিশ্বকে যে এখনো তোমরা সহি পথে ফিরে এসো। তবে আল্লাহ দয়াশীল, করুণাময়। আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্য করেন। একটা কথা মনে রাখতে হবে, নদীর এক কূল ভাঙে এক কূল গড়ে। আল্লাহ যেই করুণা দিয়েছেন, এই যে গজব দিয়েছেন, এর মধ্যে কোনো না কোনো ভালাই রয়েছে। এই কয়েকদিন আগে আমি ফেসবুকের মধ্যে দেখলাম, একজন বলছেন, তার কথাটা আমি হুবাহু আপনাকে বলছি, 12ই মে মহামারীর সমাপ্তি। কি আশ্চর্য ব্যাপার! বিশ্ববাসীর জন্য সুসংবাদ। হাদিসের আলোকে আজকে আলোচনা করব। হাদিসের নাম দিয়ে সে কি বলছে শুনুন। তিনি বলছেন, আমেরিকার নাকি একজন মুফতি, ওনাকে আমেরিকার বিশিষ্ট মুফতিদের মুফতি আজম নাকি ওনাকে বলা হয়। উনি নাকি হাদিস শরীফের আলোকে প্রমাণ করেছেন যে আগামী 12ই মে করোনা ভাইরাস আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, বাস্তবে যদি এটা হয় তাহলে আমি মনে করি এটা সর্বশ্রেষ্ঠ সংবাদ। হ্যাঁ কিনা বলুন? আসলে কিছু কথা আছে যে কথার মানে এক আর তরজমা করা হয় এক। একজন দুই ব্যক্তিকে সামনে রেখে একটা কথা বলছে যে আমি একটা কথা বলবো, তোমরা কে কিভাবে নাও আমাকে বোঝাও। তো তিনি বলছেন যে মা দূরে বসে কেন? একজন ভাবছে যে আমাকে বলছে মা দূরে বসে কেন, চেয়ারে বসতে বলছে। অন্যজন বলছে, উনি বলছেন ওনার মাকে যে মা তুমি দূরে বসে কেন, মা দূরে বসে কেন, আমার কাছে এসে বসো। দেখুন, একটাই কথা, একটাই শব্দ, কিন্তু তার মানে দুজন দুরকম করলো। ঠিক এখানেও তাই। যেমন হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুরাইয়া নামে একটি তারা আছে। এটি এমন একটি তারা যা সবগুলো তারা থেকে উঁচুতে অবস্থিত। তবে এই তারাকে সচরাচর দেখা যাবে না। তবে এই সুরাইয়া তারা যেদিন সকালে উদয় হবে, সেই দিন সারা দুনিয়ার যেখানে যা কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর মহামারী বিস্তার লাভ করবে, আল্লাহ তাআলা এই সুরাইয়া তারার উদিত হওয়ার ওসিলায় সেই দিন উক্ত মহামারীকে সম্পূর্ণরূপে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবেন, দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। যেদিন পৃথিবীতে সুরাইয়া তারা উঠবে, সেই দিন পুরো পৃথিবী সকল মহামারী থেকে মুক্তি পাবে। এখন এই হাদিসটা নিয়ে, এই সুরাইয়া তারা কখন বের হবে বা উদয় হবে, এই ব্যাপারে যারা গবেষক আছেন তাদের নাকি মত হলো, যারা তারা নিয়ে গবেষণা করেন তাদের গবেষণা মোতাবেক সেই সুরাইয়া তারা নাকি আগামী 12ই মে 2020 সালে উদয় হবে। এটা একটা গুজব। এক কথার উপর ঈমান রাখা যায় না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে দিন ক্ষণ কি ঠিক করেছেন? উনি কি বলেছেন যে 12ই মে 2020-তে এই সুরাইয়া তারা উদয় হবে? আর 12ই মে সুরাইয়া তারা উদয় হবার পর সারা বিশ্ব থেকে আল্লাহ তাআলা এই করোনাকে দূর করে দেবেন? এগুলো যেন কেমন কেমন। যাই হোক, এইসব ফেক খবর থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমাদের আসল কাজ হলো এই মাহে রমজানের সিয়াম সাধনা, রোজা পালন করুন, তারাবি এবং 5 ওয়াক্তের নামাজ আদায় করুন, হারাম থেকে বাঁচুন, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আর সবাই আল্লাহর দরগায় বিনয়ের সঙ্গে দোয়া করতে থাকুন। আল্লাহ যেন এই
মহামারী করোনা থেকে আমাদের নাজাত দেন, আমাদের মুক্তি দেন। আল্লাহ যেন সহি সমাজ আমাদের দান করেন। আল্লাহ যেন আমাদের এই সমস্ত শয়তানি ফেরেব থেকে দূর করে সহি পথে চলার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।